ক্লাস 10-এর এই অঙ্কগুলো করব। তো 1 থেকে 6 পর্যন্ত হয়ে গিয়েছে। এখন আমি 7 নাম্বার থেকে করব। ঠিক আছে। তো 7 নাম্বার অঙ্কে বলছে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করি। তো দেখো, ধার কাকে বলে সেগুলো আগের ভিডিওতে আমি দেখিয়েছি। ঠিক আছে। এখন আমি অঙ্ক করব, দরকার হলে আগের ভিডিও দেখে নেবে। ধার ধারগুলির সমষ্টি হচ্ছে 60 সেমি। একটা ঘনকের টোটালে 12টা ধার থাকে, তাহলে যদি 60 সেমি হয় তাহলে 12 দিয়ে ভাগ করব। এখানে লেখো ঘনকটির ধারগুলির সমষ্টি সমান 60 সেমি। ঠিক আছে। তো 12টা ধারের সমষ্টি হচ্ছে 60, তাহলে একটি অতএব প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান 60/12। তোমরা শিখে নিবে যে ধার কাকে বলে, কর্ণ কাকে বলে, তারপরে শীর্ষবিন্দু কাকে বলে, এগুলো শিখবে তবেই হবে, না হলে হবে না। তো এটা ভাগ করলে কত হচ্ছে? সমান 5 সেমি। তো একটা বাহুর বর্গকার ঘন ঘনকের প্রতি বাহুর যদি দৈর্ঘ্য 5 সেমি হয়, তার কারণ ও তো ছোট বড় হবে না, সবই সমান, তাহলে প্রত্যেকটি বাহু হচ্ছে 5 সেমি। তাহলে তার ক্ষেত্রফল, সমগ্র ঘনকের ঘনফল কত? ঘনফল আমরা জানি, ঘনফলের সূত্র কি? বাহু গুণ বাহু গুণ বাহু, বা বাহু কিউ। অতএব ঘনকটির ক্ষেত্রফল হবে 5 গুণ 5 গুণ 5। এটা লিখলেও হবে, বা তুমি যদি লিখে দাও 5 কিউব, সেটা হবে। তাহলে 5×5 = 25, 5×25 = 125। এটা বর্গ, এই ঘন ঘন সেমি। ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে? 125 ঘন সেমি। উত্তর হয়ে গেল। আগে জানতে হবে উত্তর, এই অঙ্ক করার আগে সূত্র জানতে হবে, বর্গক্ষেত্র কাকে বলে, আয়তক্ষেত্র কাকে বলে, এগুলো যদি না জানো তো অঙ্ক কখনোই হবে না। এবার 8 নাম্বারটা দেখি। 8 নাম্বার, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 হয়। একটা ঘনকের 6টি পৃষ্ঠতল হয়, ঠিক আছে, টোটালে হচ্ছে এইটা। তবে ঘনকটির আয়তন কত? তো প্রথমেই এটাকে 6 দিয়ে ভাগ করে নেব। চলো করে দিই। আমি বারবার তো ছবি দেখিয়ে বোঝানো তো মুশকিল হয়ে যাবে। এখানে লিখবে ঘনকটির ছয়টি
পৃষ্ঠতলের সমস- সমষ্টি 216 বর্গ সেমি। ঠিক আছে, অতএব ঘনকটির একটি পৃষ্ঠতলের সমষ্টি, একটি পৃষ্ঠতল কত 216/6 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, একটি পৃষ্ঠতল হবে, একটি পৃষ্ঠতলের মান, ঠিক আছে, মান লিখবে, মান, এটার সঙ্গে এটা কাটো, তাহলে কত হচ্ছে, তাহলে এটা যদি কাটো 3 হচ্ছে আর এখানে 6 হচ্ছে, তাহলে 36 হচ্ছে, 36। এখানে বর্গ সেমি আছে, তো এটাও বর্গ সেমি হবে, সেমি। ঠিক আছে, প্রত্যেকটা বর্গ পৃষ্ঠতলের মান হচ্ছে 36 বর্গ সেমি, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে এবার, অতএব ঘনকটির প্রতি বাহুর দৈর্ঘ্য সমান 36, দৈর্ঘ্য 36, এখানে একটা প্রত্যেকটা যদি টোটালে যদি 36 হয়, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য বের করার জন্য কি করব, 36 √, ঠিক আছে, সমান কত হচ্ছে 6। এখানে কি হবে, সেমি হবে, এখানে তো বর্গ সেমি হবে না। ঠিক আছে, তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। অতএব এবার কি জিজ্ঞাসা করছে, ঘনকটির আয়তন কত, অতএব ঘনকটির আয়তন হবে, আয়তনের সূত্র কি, সমান 216, 6 কিউব, এই যে বাহু আছে, বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু, মানে এটা হয়ে গেল 216। এটা কি ঘন একক, ঠিক আছে, এখানে বর্গ সেমি, এখানে সেমি, এখানে ঘন সেমি হয়ে যাবে, এগুলো মনে রাখবে, নাহলে আবার অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে 200 বর্গ ঘন সেমি হয়ে গেল, এটা একদম শর্টকাট। চলো দেখো, একটি সমকোণী চপ্পলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। তাহলে প্রথমে আমি দুটো করেছি, তাহলে 2 দিয়ে ভাগ করে নেব, প্রতি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করি, প্রথমে 2 দিয়ে ভাগ করি, তারপর কি হচ্ছে দেখছি। সমকোণী সমকোণী চপ্পল চপ্পলের চপ্পলের আয়তন সমান 432 ঘন সেমি। এটা প্রত্যেক দুটো ভাগে ভাগ করলাম, তাহলে প্রত্যেক এখানে বলছি সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো,
সমান আয়তন বিশিষ্ট দুটি দুটি ঘনককে পরিণত করলে প্রতি ঘনকের ঘনফল হবে 432/2, দুটো হচ্ছে সমান 216 ঘন সেমি। বোঝা গেল? এবার দেখো, আমরা জানি ঘনকের ঘনফল সমান হচ্ছে কি, ঘনকের ঘনফল সমান হচ্ছে বাহু কিউ। ঠিক আছে, তাহলে এখানে লিখবে আমরা জানি ঘনকের 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 ঘনফল ঘনফল সমান হচ্ছে বাহু কিউ। এটা তো আমরা জানি, ঘনকের ঘনফল সমান বাহু কিউ। তা এখানে দেখো, এটা আছে, এটা দেওয়া আছে, তাহলে বাহু কিউ সমান হচ্ছে এটা। অতএব বাহু কিউ সমান হচ্ছে কি 216, বা বাহু, তাহলে কি হচ্ছে, এটাকে কিউ করে দিলে 6 হয়ে যাচ্ছে। 6-এর সঙ্গে 6 আছে 36, 36 সঙ্গে 6 গুণ করলে এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হলো 6, 6 কি সেমি। অতএব একটা বাহু বা ধার একই জিনিস, ঠিক আছে। তো অতএব ঘনকটির ঘনকটির প্রতিটি ধারের ধারের দৈর্ঘ্য সমান 6 সেমি। ঠিক আছে, হয়ে গেল অঙ্ক। তোমাকে জানতে হবে ধার কাকে বলে, এগুলো যদি না জানো অঙ্ক হবে না। আগে শিখবে, তারপরে এই অঙ্ক আসবে। দেখো, এতক্ষণ ট্রেলার চলছিল, তার মানে ওগুলো অঙ্ক নয়, শুধু প্র্যাকটিস করার জন্য। এবার মেন অঙ্ক আসছে, ঠিক আছে। এগুলো প্র্যাকটিসের জন্য। আর এখান থেকে যে অঙ্ক আসছে এগুলো পরীক্ষাতে আসবে। একটি ঘনকের প্রতি বাহুকে 50% কমানো হলো। ঠিক আছে, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে? তাহলে ঘনকটার বাহুর তো কোনো দোয়া নেই, বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে ধরি ঘনকটির প্রতি বাহুর দৈর্ঘ্য বা একটি বাহুর দৈর্ঘ্য যাই লিখবে চলবে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য
এক্স, এখানে কোনো একক দেওয়া নেই, তাহলে এক্স একক লিখবে, ঠিক আছে। তুমি এখানে এক্স এর জায়গায় এও লিখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? অতএব ঘনকটির ক্ষেত্রফল হবে, এই যে ঘনফল হবে, ঘনফল হবে এক্স এর কিউ, ঘন একক, বোঝা গেল? ঘন একক। কিন্তু প্রত্যেকটি বাহুকে এবার প্রতিটি বাহুকে 50% কমিয়ে দেওয়া গেল, তাহলে থাকলো তো 50%। এবার লিখবে প্রতি বাহুকে 50% কমানো হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য অবশিষ্ট থাকবে, তোমার ভাষায় তুমি লিখবে, ঠিক আছে। অবশিষ্ট থাকবে 50-এ 50%, কত থাকছে? তাহলে এখানে থাকছে x/2 একক, ঠিক আছে, x/2 একক থাকছে। তাহলে তখন তার ক্ষেত্রফল কি হয়, ঘনফল কি হবে? অতএব বর্তমান ঘনকটির ঘনফল হবে ঘনফল হচ্ছে x/2 তার কিউ, তাই তো, ঘন একক, ঘন একক, ঠিক আছে। এখন এইটা আগে ছিল কোনটা? এইটা, এখন বর্তমানে এইটা হয়েছে, তাহলে তাদের অনুপাত কি হবে দেখি। তাহলে এটা এবার অনুপাত বের করতে হবে, এটা হবে আগের অনুপাত, আগের আগের ঘনফল, ঘনফল, আর এটা হচ্ছে কি নতুন ঘনফল। তো আগে কত ছিল? x কিউ, আর এখন কত হয়েছে? x/2 তার কিউ। তো এটাকে যদি x কিউ হয়ে গেল, আর এখানে x কিউ/8, ঠিক আছে। তার জন্য এটার সঙ্গে ঘন করে নিলাম, তাহলে এক্স এক্স কেটে গেল, সমান সমান থাকছে কি 1:8। তাহলে 8 লিখলে হবে না, 1/8, ঠিক আছে। তার কারণে এইটার সঙ্গে এটা কেটে গেল, ঠিক আছে। তাহলে এইটা, তাহলে এইটা হচ্ছে আগের ঘনফল, এইটা হচ্ছে নতুন ঘনফল, ঠিক আছে। তাহলে এটা যদি 1 ভাগ হয়, এটা 8/1 তাহলে নতুন অনুপাত হবে বড়টা, আগে ছিল 8 অংশ, আর এখন হলো 1 অংশ। তাহলে তোমাকে এটা তখন লিখে দিতে হবে,
এখানে লিখবে মূল ঘন অনুপাত পরিবর্তিত ঘন, পরিবর্তিত। তাহলে মূল ঘন হচ্ছে কত? 8। আর এটা হচ্ছে 1। ঠিক আছে, যদি এইটা লেখো তাহলে হবে না, তোমাকে ওইটা করতে হবে। তার কারণ এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা। তোমরা এটাকে বড় ভাবো না, 8 আছে তার জন্য। 11 নম্বরটা বলছে একটি সমকোণী চপ্পল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 2, 3, 2, 1। ইহার আয়তন 8 ঘন সেমি হলে বক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করো। তো চলো দেখি। দেখো, এখানে অনুপাত বলেছে কিন্তু কোনো বাহু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটাই বলেনি। তাহলে ধরে নিবে সমকোণী চপলের ধরি সম সমকোণী সমকোণী চৌপলের দৈর্ঘ্য, এখানে 3 বলেছে তাহলে 3x করে দাও। প্রস্থ প্রস্থ বলেছে 2, তাহলে 2x করে দাও। উচ্চতা উচ্চতা হচ্ছে x, 1 এর সঙ্গে গুণ করলে x হচ্ছে। তাহলে এইটা হলো। এবার সমগ্র ইহার আয়তন হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আয়তনের সমকোণী চপ্পলের আয়তনের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তাহলে এইটাই লিখবে, এইটা গুণ এইটা গুণ এইটা সমান সমান এইটা। প্রশ্ন অনুসারে 3x গুণ 2x গুণ x সমান হয়ে গেল 384। ঠিক আছে, তাহলে এগুলো যদি গুণ করি তো 3 দুগুণে 6, এক্স কিউ সমান হলো 384, বা এক্স কিউ এটাকে ভাগ করে দাও, ভাগ করলে হচ্ছে 3, 4, 6 দিয়ে ভাগ করো, 6 6 36 আর 4 6 24। ঠিক আছে, অতএব এক্স সমান হয়ে গেল কত? 8। 8 8 64, না 4 হবে। 4 4 16, 4 16 64, 4 হবে। হ্যাঁ, তাহলে 4 হলো। তাহলে প্রতিটা বাহু এইটা এক্স এর মান যদি 4 হয়, এবার এইটাকে গুণ করো। অতএব অতএব সমকোণী চপল চপলে দৈর্ঘ্য 3 গুণ এক্স মানে 12ই করে দিলাম ডাইরেক্ট। হ্যাঁ, তোমরা গুণ করে নিও। 12, এখানে কি মিটার সেমি কোনো কিছু বলেছে? হ্যাঁ, সেমি। ঠিক আছে, এখানেও সেমি লিখবে, এই প্রত্যেক যে এত সেমি লিখতে হতো, তোমরা লিখে নিও। হ্যাঁ, সমকোণী চপ্পলের দৈর্ঘ্য এত সেমি, প্রস্থ প্রস্থ তাহলে 4 দুগুণে 8 সেমি,
আর উচ্চতা 4 সেমি। এইটা দা বাহুগুলোর দৈর্ঘ্য বেরিয়ে গেল। তাহলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস 2 দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ প্রস্থ। ঠিক আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল অতএব সমতলে চপলে সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল চেয়েছে তো, হ্যাঁ, ক্ষেত্রফল 2 তারপরে 12 গুণ 8 প্লাস 8 গুণ 4। ঠিক আছে, প্লাস তাহলে এইটা হলো এটা হলো প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা। ঠিক আছে, তার মানে দেখো প্রত্যেকটা সংখ্যা 3 বার করে হয়েছে। দেখো একটা দুটো এই 2বার করে, প্রত্যেকটা সংখ্যা 2বার করে হবে। তো 2বার করেই লিখে দেবো বললে তো হবে না, তোমাকে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, এটা বর্গ একক, বর্গ সেমি। তাহলে এখানে গুণ করো, 2 থাকছে, ভাগ 12 8 12 96 প্লাস 4 8 32 প্লাস 4 4 8 32, হ্যাঁ 4 12 48। ঠিক আছে, এটা হলো। এবার এটাকে যদি যোগ করো তাহলে হচ্ছে কত, 8 10 16 16 6 হাতে থাকে 1 4 7 7 আর এটা হলো 16 তাকে 17। এইটাই হচ্ছে নাকি? তার সঙ্গে এবার 2 গুণ করো, 2 গুণ করে দাও 352। দেখতে পাচ্ছ? হ্যাঁ, 352 বর্গ সেমি উত্তর হয়ে গেল। তাহলে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? আমার তো মনে হয় না হচ্ছে। চেষ্টা করবে, একবার না 2 3 বার চেষ্টা করবে, তবেই হবে, না হলে হবে না।